সুপ্রিয় দর্শক, রত্না পাগলি আজকে তার সন্তানকে নিয়ে গাড়ি মানে ভাঙ্গা ব্রিজ নিয়ে গাড়ি বানিয়ে খেলতেছে। আসলে তার খেলারই বয়স, কারণ তার তো মাথায় বুদ্ধি নেই, তার সন্তানের বুদ্ধি আর ওর বুদ্ধি সেম, তো দুজনে খেলতেছে। শোন গাড়ি তো পাবি না আমার। আচ্ছা আমাকে কথা বলে না। তো দর্শক দেখতে পাচ্ছেন রত্নার গাড়ি, এটা কোনো ইয়া লাগে না, ব্রেক বা তেল কিচ্ছু লাগে না, ও নিজেই। আসলে ভাই আমার এতটা হাসি পাচ্ছে, এই, পড়ে যাবে পড়ে যাবে। মেম সাইজ নিয়ে হতে পারলে স্বাদও আছে, স্বাদও আছে, ভালো আছে না, ওরকম সবই আমার। প্রিয় দর্শক, আচ্ছা রত্না, আমরা তোমার গাড়িতে উঠতে চাই। আস্তে ধীরে কথা বলো। প্রিয় কাজ দর্শক, নাই। প্রিয় দর্শক, রত্না সন্তান নিয়ে পরম মানে কি বলবো, সন্তানকে পরম আদর করে গাড়ি চালানো শিখাচ্ছে এবং নিজেও গাড়ি চালাচ্ছে। রত্না, তোমার গাড়ি চালাইতে কেমন লাগলো আজকে? এই তাকাও, এই রত্না, গাড়ি চালাইতে কেমন লাগলো তোমার? হ্যাঁ প্রিয় দর্শক, রত্না গাড়ি, এই রত্না আমাদের গাড়ি চালানো শিখাবে না? কথা না শুনলে কিন্তু আমরা তোমার কথা শুনবো না। নাই নাই করো, চাল নাই, ডাল নাই, তেল নাই, নাই নাই খালি নাই নাই করো, তাহলে আমরা তো শুনবো না তোমার কথা, তোমরা আমাদের কথা শুনো না। এই যে গাড়িতে চলে পড়ে যাবো। এখন তো গাড়ি নিচে পড়ে মারা পড়তাম। হ্যাঁ আচ্ছা আমরা যদি মারা পড়ে যেতাম, তোমার চাল ডাল কে শুনতো, কে তোমাদেরকে মনে কথা কষ্ট করে বুঝতো, কে আইন দিত? রত্না গাড়ি চালাচ্ছে রমজান মাসে। আসলে রমজান মাসে রোজা থাকার কথা, কিন্তু রত্না কিছু সময় আগে খাবার খাইছে, খাবার খায়া মানে 3 নাম্বার রোজা করলো, একদিনে 3টা রোজা হয়ে গেছে অলরেডি। তোমার ছেলেরা পড়ে গেছে রে। যাই হোক রত্না, তোমার নেক্সট টাইমে তোমাকে গাড়ি কিনে দেবো, ঠিক আছে? তুমি গাড়ি কিনে দিলে খুশি? সত্যি সত্যি গাড়ি নিবা নাকি? এই দেখো, সত্যি গাড়ি নিবা নাকি? রত্না কোনো কথাই শুনতেছে না, গাড়ি পা খুবই হয়ে গেছে। রত্না সত্যি গাড়ি নিবে নাকি সেটা কথা শোনো। মাথায় গরম ধরেছে, গাড়ি চালাতে রত্নার গরম ধরে গেছে। প্রিয় দর্শক দেখেন, ওন্নাটা ঠিক করে বড়, রোজার মাসে ভালো করে মাথায় কাপড় দিয়ে ওন্না পড়তে হয়, মানুষ ভালো বলে। না যদি কথা বলছো আমার সাথে, কথা বলো, তোমাকে চাউল নাই, ডাল নাই, যা নাই আমরা দেখবো, তুমি আমাদের কথা বলো। আচ্ছা আমরা সাজাই তো। প্রিয় দর্শক, আমরা আর কথা বলছি না, রত্না গাড়ি চালানো শিখতেছে, আমাদের শিখাবে না তো। আমরা রত্নার কিছুটা আনন্দ মুহূর্ত ওগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসলে রত্না শত কষ্টের মাঝেও খায় না খায় ওই সন্তানকে নিয়ে আনন্দে থাকে, খুশিতে থাকে, এটাই ওর জীবন। আর এই কারণে ওকে পাগলি বলা হয়। তো প্রিয় দর্শক, এই পাগলিকে আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। তার জন্য যদি কিছু করা যায় অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা এদের কাছে পৌঁছে দেব ভিডিও আকারে। তো সবাই আজ ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।